এক গম্বুজ বিশিষ্ট গোয়ালবাথান মসজিদ প্রায় 450 বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 5 একর 70 শতক জায়গার উপর নির্মিত মসজিদটি দৈর্ঘ্যে 50 ফুট এবং প্রস্থে 35 ফুট। ছোট ছোট ইট আর চুনসুরকির গাঁথনিতে মসজিদটিতে নেই কোনো পিলার। উপরে 4টি ছোট মিনার রয়েছে, আছে বজ্রপাত নিরোধক লোহার দণ্ড। নড়াইল জেলা সদর থেকে 8 কিলোমিটার দূরে চণ্ডীবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে অবস্থিত এটি। এই মসজিদটি যখন যশোর জেলার ছিল, এই যশোর জেলার সর্বপ্রথম মসজিদ। 3 দিনের হাঁটা পথ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জুম্মার নামাজ পড়তে এই মসজিদে আসতেন। 170-80 জন মুসল্লি হয় জুমার দিনে। 5 ওয়াক্ত নামাজ টাইম মতো হয়, টাইম মতো আজান হয়। মুন্সি হাইবাতুল্লাহ সাহেব উনি করে গেছেন আমাদের ঐতিহ্য। এই মসজিদে আমরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। মসজিদটি তৈরির সঠিক সময়কাল জানা যায়নি, তবে মুঘল আমলে মুন্সি হাইবাতুল্লাহ নামে এক ব্যক্তির উদ্যোগে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় বলে জানা যায়। বর্তমানে মুন্সি হাইবাতুল্লাহর বংশধর মুন্সি রহমতুল্লাহ মসজিদের ইমামতি করছেন। এই মসজিদের ঐতিহ্য সুনাম অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে দেখার জন্য। এটি আমাদের মনের কাছে অনেক ভালো লাগে। নড়াইলের গৌরব, গোয়ালবাথানের একটা ঐতিহ্য, পুরনো মসজিদ। তাই এখানে আপনার দোয়ার বদলতে আমি এই গুনাহগার বান্দা এখানে একটু খেদমত করছি, এটা আমার অত্যন্ত ভালো লাগছে। অবহেলায় পড়ে থাকা ঐতিহাসিক এই মসজিদটি দেখতে দেশ বিদেশের নানা পর্যটক আসলেও ফিরে যান হতাশা নিয়ে। মসজিদটি সংরক্ষণ করার দাবি জানান স্থানীয়রা। এটা নিজের কাছেও ভালো লাগার কথা যে এটা যখন শুনেছিলাম যে এটা প্রত্নতাত্ত্বিক বিভাগ নেছে, এটাকে দেখভাল তারা করবেন, এবং বিগত সময় তারা কেউ এই বিষয়টি দেখেননি। এজন্য আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন রাখব যে এই বিষয়টি প্রত্নতাত্ত্বিক বিভাগ দ্রুত যাতে এটাকে গ্রহণ করেছেন সেটাকে যাতে কার্যকরী করে। আমরা স্থানীয়ভাবে বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করে কিছু যৎসামান্য উন্নয়ন করার চেষ্টা করেছি, যা আপনারা দেখতেছেন। কিন্তু আসলে এটা যেভাবে হওয়া উচিত এবং দর্শনীয় স্থানীয় হওয়া উচিত, সেই হিসাবে এটা করা হয় নাই। আমরা চাই মসজিদের উন্নয়ন হোক এবং যারা দর্শনার্থী আসে তারা সুন্দর সুব্যবস্থার মাধ্যমে মসজিদ দেখতে পারে। বরাদ্দ পেলে মসজিদটির সংস্কার করা হবে বলে জানান ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক। আমাদের ইসলামিক ফাউন্ডেশন এই পুরানো মসজিদ নিয়ে একটা প্রকল্প হাতে নিচ্ছে। এটা আগামী মার্চ মাসে প্রকল্পটা পেশ করা হবে। সেখানে মসজিদের নাম ঠিকানা আছে। তখন যে প্রকল্প আমাদের আসে আমরা সেভাবে এটাকে পুরানো আমাদের ঐতিহ্য ইতিহাস হিসাবে ধরে তার সংস্কার এবং এর প্রয়োজনীয় ব্যবস্থা ইসলামিক ফাউন্ডেশন করবে। একসময় আশেপাশের এলাকায় কোনো মসজিদ না থাকায় কয়েক মাইল পথ হেঁটে শুক্রবারে জুম্মার নামাজ আদায় করতে আসতেন মুসল্লিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।